আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভূমিহীন ক্ষেত মজুর যে প্রকল্প, সেই প্রকল্পের এইটা আমার সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে কিভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন। কারণ আমরা যখন ফর্ম জমা নিচ্ছি আমরা দেখছি অনেকেই অনেক কিছু ভুল করছে। সুতরাং কৃষি দপ্তরের একজন কর্মচারী হিসাবে আমি আপনাদেরকে জানাবো যে সঠিকভাবে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করলে দপ্তরের সুবিধা হবে, আপনাদের যে তথ্য সেই তথ্যটাও সঠিকভাবে এন্ট্রি করা যাবে। চলুন আমরা দেখি, কম্পিউটার স্ক্রিনে চলুন। আপনাদেরকে দুয়ারে সরকার থেকে অথবা অফিস থেকে তিনটে ফর্ম দেওয়া হবে। একটা হচ্ছে এই যে ফর্মটা, এটা, আর একটা হচ্ছে সংযোজনী আই এবং হচ্ছে সংযোজনী এ। এই তিনটে ফর্মই কিন্তু আপনাদেরকে সুন্দর করে ফিল আপ করতে হবে এবং কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে আপনারা যেটা করবেন যে এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনারা ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন। কারণ ইংরেজিতে যদি ফিল আপ করেন সুবিধা কী হবে, এই ফর্মটা দেখে যখন এন্ট্রি করবে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনারা এটা কিন্তু ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা অবশ্যই করবেন। চলুন দেখি কিভাবে আমরা এই ফর্মগুলো ফিল আপ করবো। দেখুন, ফার্স্ট যে এই ফর্মটা আছে এইটা প্রথমে বলেছে নেম ইন ক্যাপিটাল লেটার। আপনারা ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু এখানে নাম, আমি যেমন এখানে নামটা দিয়েছি সেই নামটা আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে ভিলেজ, এটা হচ্ছে ভিলেজ দেবেন। তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা এবং হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা আপনারা কিন্তু এটা দিয়ে দেবেন। নেক্সট যেটা করবেন, এখানে দেখেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, যে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখবেন, সুন্দরভাবে এখানে লিখবেন। তারপরে আপনার যে বয়স, সেই বয়সটা কিন্তু আপনি এখানে লিখবেন। নেক্সট দেখুন যেটা আছে মেল ফিমেল। আপনারা যদি মেল হন তো মেল লিখবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপরে কাস্ট হচ্ছে জেনারেল অথবা এসসি এসটি যে কাস্ট হবে সেইভাবে আপনারা কি দিবেন, কাস্ট দিবেন। তারপরে দেখুন যে ঘরটা আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এইখানে সুন্দর করে মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা লিখবেন, কারণ এই যে নাম্বারটা দিবেন সেটাই কিন্তু আপনাদের অনলাইনে এন্ট্রি করা হবে। তারপরে হচ্ছে যে আধার যে নাম্বার, সেই আধার নাম্বারের ঘর, এখানে আপনারা সুন্দর করে আধার নাম্বার লিখবেন এবং ভোটার নাম্বারটা অবশ্যই এখানে লিখবেন। কারণ ভোটার যদিও অপশনাল, কিন্তু ভোটার নাম্বারটা অবশ্যই লিখবেন, কারণ অনলাইনে এন্ট্রি করার সময় কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন। নেক্সট আমরা আসছি অ্যাকাউন্টের পার্ট। এই যে অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পার্ট। এই পার্টে আপনারা অবশ্যই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবেন সেটা যেন কোনো পেমেন্ট ব্যাঙ্ক না হয় এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবেন সেটা আধার কেওয়াইসি করা এবং যেন অ্যাক্টিভ হয়। অ্যাকাউন্টটা যেন অবশ্যই অ্যাক্টিভ হয়, কারণ অ্যাক্টিভ না হলে যখন এটা ব্যাঙ্কটা ভ্যালিডেশন পর্যায়ে যাবে আপনার ভ্যালিডেশন ফেল্ড মারবে এবং আপনি টাকাটা কিন্তু পাবেন না। সুতরাং আপনার যে সঠিক এবং যে আপনার চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আপনি দেবেন। নেক্সট দেখুন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সুন্দর করে লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চটা লিখবেন, ব্রাঞ্চের যে কোডটা এফএসসি সেই কোডটা অবশ্যই এখানে লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চটা লিখবেন এবং ব্যাংকের নামটা এখানে লিখবেন। আপনার যে অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট এখানে কিন্তু দিয়ে দিবেন। কারেন্ট হলে কারেন্টে টিক দিবেন, সেভিং হলে সেভিংসে আপনারা টিক দিবেন। তারপরে ব্যাংকের যে আপনি বইটা দিবেন তার জন্য এখানে টিক মারবেন আপনারা। আপনাদের নমিনির যে পার্ট, সেই নমিনির পার্টটা আপনারা চাইলে ফিল আপ করতে পারেন এবং নাও পারেন। এটা হচ্ছে ঐচ্ছিক পার্ট। আপনারা কি করবেন, এখানে নমিনির যে নাম সেই নমিনির নামটা দেবেন এবং এখানে দিবেন আপনার ডেট অফ বার্থ এবং এখানে দেবেন আপনার নমিনির বয়স। আপনারা এখানে যে নমিনির সঙ্গে সম্পর্ক সেই সম্পর্কটা দেবেন এবং এখানে নমিনির স্বামীর বা পিতার নামটা আপনারা দেবেন। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনারা সাইন করবেন এবং এখানে তারিখ বা তারপরে আসুন দেখেন আমরা এখানে যে সংযোজনী ওয়ানটা কীভাবে ফিল আপ করবো, কারণ এইটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এইটা আপনাদের যে পার্ট, সেই পার্টটা আমাদেরকে কিন্তু অনলাইনে এন্ট্রি করতে হবে এবং অনলাইনে এটাকে স্ক্যান করে ভরতে হবে। সুতরাং এই যে পার্ট এটা কিন্তু সুন্দর করে ফিল আপ করবেন। এখানে কি দেখবেন আমি লেখা আছে, আমির পরে নাম দিবেন হচ্ছে বেনিফিশিয়ারি যে উপভোক্তা, সেই উপভোক্তার নাম দেবেন। তারপর এইখানে উপভোক্তার স্বামীর নাম বা বাবার নাম দেবেন। তারপরে এইখানে দেবেন গ্রামের নাম, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম, তারপরে ব্লকের নাম এবং এখানে দেবেন থানা এবং তারপরে দেবেন জেলা। এখানে একটা কি সমস্যা হয়েছে দেখেন, আমাদের গ্রামের সব আগে আগে আমাদেরকে বসাতে হচ্ছে, এখানে আগে আগে বসাতে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের নামটা এই আগের দিকে বসাতে হচ্ছে। এটা একটু যদিও উল্টো, তবুও কিন্তু এইভাবে সঠিকভাবে এটা ফিল আপ করবেন, কারণ এই পার্টটাই অনেকেই ফিল আপ করা ভুল করছে। নেক্সট হচ্ছে দেখুন, এই যে কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার এগুলো এখানে আছে, এই পার্টটা যদি আপনারা কোনো কিছু না পেয়ে থাকেন তাহলে ফাঁকা রেখে দিবেন এবং যদি কোনো কিছু পান তাহলে কিন্তু এইখানে লিখে দিবেন। যেমন যুবসাথী পেলে যুবসাথী, বার্ধক্য ভাতা পেলে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার পেলে লক্ষ্মী ভাণ্ডার, এইভাবে টিক মেরে দিবেন, না হলে ফাঁকা রাখবেন অবশ্যই। তারপরে এখানে সই করবেন বা টিপ দেবেন।
এবং নিচে মোবাইল নাম্বারটা লিখে এখানে প্লেস এবং তারিখটা অবশ্যই কিন্তু দিবেন। তারপর দেখুন আমাদের যে আছে সংযোজনী এ, এই সংযোজনী এটা আপনারা ঠিক একই রকমভাবে যেভাবে ফিল আপ করলেন সংযোজনী আইটা একই রকমভাবে এটা ফিল আপ করবেন। তারপরে আপনাদেরকে যেটা এক্সট্রা যেটা করতে হবে, এক্সট্রা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আধার নাম্বার। সেই আধার নাম্বারটা কিন্তু এখানে লিখবেন, মোবাইল আধারের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বার সেটা লিখবেন এবং আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে লিখবেন এবং স্থান এবং তারিখ লিখবেন এবং সাইন করবেন। এই পাশে যে সাইনের জায়গা আছে এই জায়গায় কিন্তু আপনারা সাইন করবেন। এই তিনটে ফর্ম খুব সুন্দরভাবে আপনারা কি করবেন, ফিল আপ করবেন। সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি ডকুমেন্টস এবং আপনারা এই যে পাশে এখানে জায়গাটা আছে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বসিয়ে দিবেন। যদিও এখানে জায়গা করা নেই, আপনারা এখানে আঠা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি বসিয়ে দিবেন এবং সুন্দর করে ফর্মটা যদি দুয়ারে সরকার ক্যাম্পে পারেন তো ক্যাম্পে, যদি ক্যাম্পে না জমা করতে পারেন তাহলে অফিসে এসে অবশ্যই জমা করবেন। তাহলে কিন্তু আপনাদের যে ফর্ম সেটা প্রসেস করা হবে, অনলাইনে এন্ট্রি করা হবে এবং আপনারা কিন্তু অবশ্যই যখন সরকারের পক্ষ থেকে টাকা ছাড়বে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন। 4টে পয়েন্ট বাই মিস্টেক স্কিপ হয়ে গেছে, এগুলো একটু দেখে নেন। যেমন এখানে আপনার পিন কোডটা কিন্তু লিখতে হবে, এই যে পিন কোড এখানে আপনারা লিখে দিবেন। তারপরে হচ্ছে যে আবেদনকারী তার বাবার নাম বা স্বামীর নামটা এখানে লিখবেন এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা কিন্তু আপনারা এইখানে লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আমরা এখানে লিখবেন। তারপরে আপনি যদি নমিনি তথ্য দেন এবং নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে যে লিগ্যাল যে গার্জেন সেই গার্জেনের নামটা কিন্তু এখানে আপনি অবশ্যই দিয়ে দেবেন। ওকে, ধন্যবাদ।